হ্যালো এভরিওয়ান, আরএমএ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা মডেল কোশ্চেন পেপার 4 গ্রুপ এটা কমপ্লিট করেছি। আজকে আমরা গ্রুপ বি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। তাহলে গ্রুপ বি এর 4-এর 1 নাম্বারটা কি বলছে, তিনটি ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টর তিনটি সমতলীয় কিনা সেটা চেক করতে হবে। তাহলে আমরা প্রথম ভেক্টরটাকে যদি এ ধরি, তাহলে এ এর ভ্যালু কি দেওয়া আছে, a - 2b প্লাস 3c। বি দ্বিতীয় ভেক্টরটা যদি বি ধরি, তাহলে বি হচ্ছে -2a প্লাস 3b মাইনাস 4c। তৃতীয় ভেক্টরটাকে যদি সি ধরি, তাহলে সি সমান বলে দিয়েছে -b প্লাস 2c। এই ভেক্টর তিনটে যদি সমতলীয় হয়, কোনো ভেক্টর যদি তিনটে সমতলীয় হয়, তাহলে কি ফর্মুলা হয়, a ডট বি ক্রস সি, এটা জিরো ভেক্টর যদি হয়ে যায় তাহলে এ বি সি তিনটি সমতলীয়। তার মানে এখানে a ডট বি ক্রস সি বের করবো। তাহলে a ডট বি ক্রস সি ম্যাট্রিক্সের সাহায্যে আমরা বের করতে পারি। তাহলে ম্যাট্রিক্স a এর কোফিসিয়েন্ট 1, b এর কোফিসিয়েন্ট -2, c এর কোফিসিয়েন্ট 3, a এর কোফিসিয়েন্ট -2, b এর কোফিসিয়েন্ট 3, c এর কোফিসিয়েন্ট -4, b এর কোফিসিয়েন্ট a এর কোফিসিয়েন্ট এখানে বসবে 0, b এর কোফিসিয়েন্ট -1, c এর কোফিসিয়েন্ট 2। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা মানে ডিটারমিনেন্টটা যদি 0 দেখাতে পারি, তাহলে এবিসি সমতলীয় প্রমাণিত হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা যদি আসে, তাহলে এই কলম বাদ দিলে 3 × 6, মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, 4 × 4, মাইনাস মাইনাস প্লাস 2, এই রো আর এই কলম বাদ দিলে -4 প্লাস 3। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2, আর এখান থেকে পেয়ে যাবো -2, দ্যাট মিনস 0। তাহলে এ ডট বি, যেহেতু এবার লিখে দেবো, যেহেতু এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 ভেক্টর, তাই জন্য আমরা বলতে পারি এ বি সি তিনটি সমতলীয়। অর্থাৎ এ বি সি ভেক্টর তিনটি সমতলীয়। এটা লিখে নেবে, সমতলীয় প্রমাণিত। সমতলীয় মানে একই তলে আছে, প্রমাণিত হয়ে গেল। এবার 4-এর 1 আমরা অথবাটাকে দেখবো। 4-এর 1 অথবাতে কি বলছে, অথবাটা আমরা এর আগে অঙ্কটা করেছিলাম। সেটা কি বলেছে, ভেক্টর বরাবর উপাংশ নির্ণয় করতে বলেছে। এ একটা ভেক্টর দিয়েছে, বি একটা ভেক্টরের, এ ভেক্টরের বি ভেক্টর বরাবর উপাংশ নির্ণয় করতে হবে। তাহলে এ ভেক্টর দিয়ে দিয়েছে আমাদের কত, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টরটা দিয়েছে আমাদের 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে এ ডট বি বের করবো আমরা। তাহলে এ ডট বি বের করলে বা বি ডট এ বের করলে কত হবে, 3 × 6 -6 প্লাস 5, তাহলে এটা হয়ে যাবে 5। এবার আমরা বের করবো মড অফ বি। তাহলে মড অফ বি বের করলে কত হবে, 3-এর স্কোয়ার 9 প্লাস 2-এর স্কোয়ার 4 প্লাস 5-এর স্কোয়ার 25। তাহলে 25 9 আর 10 35 আর 34, তাহলে √34 পাচ্ছি। তাহলে ভেক্টর উপাংশ, নির্ণয় উপাংশ যদি লিখি, বরাবর উপাংশ বলতে বলেছে। নির্ণয় উপাংশ কি হবে, কার বরাবর বলেছে, বি ভেক্টর বরাবর। তাহলে এখানে হয়ে যাবে বি ডট এ বা এ ডট বি বাই মড বি ইন্টু বি ভেক্টর বাই মড বি। তাহলে এ ডট বি এর মান কত, 5 বাই মড বি মান কত, √34 ইন্টু বি ভেক্টর কত, বি ভেক্টর হচ্ছে 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস 5k ক্যাপ বাই মড বি মানে হচ্ছে √34। তাহলে এটা আমাদের হয়ে গেল আনসার। তাহলে সরি, এটা √38 হবে, এই যোগফলটা √38 হবে 38। তাহলে এটা হয়ে যাবে 5/38 ইন্টু 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। 4-এর 1 আমরা কমপ্লিট করলাম। এবার 2-এরটা দেখে বলেছে x/1 y -1/2 z -1/3 এই সরলরেখার সাপেক্ষে 163 বিন্দুর প্রতিবিম্ব স্থানাঙ্ক নির্ণয় করো। অতঃপর প্রতিবিম্ব বিন্দু সরলরেখার দৈর্ঘ্য নির্ণয় করো, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা মডেল কোশ্চেন পেপার 1 এবং 2 দুটোরিতে রয়েছে। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিন্তু আসার মতো, মানে 99.99% চলে এসেছে ধরো তোমাদের। তাহলে এটা মডেল কোশ্চেন পেপার 1, 2 দুটোতেই রয়েছে। সেখানে আমরা অলরেডি মডেল কোশ্চেন পেপার 1 করেছি, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। এবার 4-এর 2 অথবাটা দেখবো। চলো দেখো, 4-এর 2 অথবাটা বলছে 1, 2, 3 বিন্দুগামী যে সরলরেখা, দুটো সরলরেখা দিয়েছে, ওই সরলরেখা দেওয়ার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে সরলরেখা দুটো লিখি। সেটা কি বলেছে, x/1 সমান y/1 সমান z/3। তাহলে এর দিক অনুপাত কত হবে, তাহলে দিক অনুপাতগুলি হলো কত, 1, 1, 3। তাহলে এখান থেকে দিক ভেক্টরগুলি কি হবে, দিক ভেক্টর
কত হবে, যদি এ ভেক্টর নাম ধরি তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ হবে। এখানে বলেছে লম্ব সমীকরণটা নির্ণয় করো। আমরা সমীকরণটা দুভাবে নির্ণয় করবো, একটা কার্টেসীয় সমীকরণ, একটা ভেক্টর সমীকরণ। তাই জন্য এখানে দিক ভেক্টরটা নিয়েছি। তাহলে দ্বিতীয়টা হয়ে যাবে এক্স, আমাকে কিন্তু কার্টেসীয় বা ভেক্টর বলে দেয়নি, তোমরা যে কোনো একটা নির্ণয় করতে পারো। যখন না বলবে তখন কিন্তু কার্টেসীয়টাই বের করবে, আর যখন বলে দিবে কার্টেসীয় বা ভেক্টর তখন সেটা ভেক্টর করবে। তাহলে এখানে দিক অনুপাত কত হবে, এর দিক অনুপাতগুলি হলো দিক অনুপাত, তাহলে কত হবে -1 3 5। তাহলে দিক ভেক্টর কি হবে, দিক ভেক্টর হয়ে যাবে -i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। তাহলে এটাকে যদি আমরা নাম দিই বি ভেক্টর, তাহলে আমরাকে বলেছে 1,2 বিন্দুগামী যে সরলরেখার উপর লম্ব, তাহলে এই সরলরেখা 2 এর উপর লম্ব এবং 1,2 3 বিন্দুগামী একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এদের ক্রস প্রোডাক্ট বের করবো। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে 1 1 3, এখানে হয়ে যাবে -1 3 5। তাহলে এখান থেকে আই ক্যাপ, এটা ক্যালকুলেশন করলে কত পাবো, আই ক্যাপ ইন্টু এটা বাদ, এই রো আর এই কলম বাদ দিলে 5 5 -3 3 কে 9 মাইনাস জে ক্যাপ, এই রো আর এই কলম বাদ দিলে গেলে এটা হয়ে যাবে 5, এই রো আর এই কলম বাদ, সরি জে এর জন্য এই কলম আর এই বাদ, তাহলে 5 -1 প্লাস 3 প্লাস কে ক্যাপে এটা বাদ দিলে 3 কে 3 প্লাস 1, তাহলে এটা পাচ্ছি -4 আই ক্যাপ মাইনাস 5 3 8 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে আমরা লম্বের সমীকরণ নির্ণয় করবো। তাহলে নির্ণয় সমীকরণ কার্টেসীয়টা নির্ণয় করবো। নির্ণয় সমীকরণ কত বিন্দুগামী বলেছে 1, 2, 3। তাহলে x - x1 এটা যদি y1 ধরি, এটা x1 y1 z1 যদি x - x1 মানে 1 বাই a মানে হচ্ছে এটা -4 ইজিক্যাল টু y - y1 মানে হচ্ছে 2 বাই -8 ইজিক্যাল টু z - 3 বাই z মানে z1 বাই 4। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। দেখো এখানে মিস্টেক হয়েছে, এখানে ভুল ঢুকেছে, এটা 2 হবে, এটা তাহলে 2 আই ক্যাপ হয়ে যাবে, তার মানে এটা 2 হবে। এখানে কোশ্চেন 2 ছিল, এখানে আমরা 1 নিয়েছি, তাই মিলছিল না উত্তর। তাহলে এটা হয়ে যাবে 5 -9, এটা -4 ঠিক আছে, কিন্তু এখানে যখন জে ক্যাপ বের করবো তাহলে 5 দুগুণে 10 হয়ে যাবে, এটা 10 আর এটা প্লাস 3, এটা ঠিক আছে। এবার হয়ে যাবে 3 দুগুণে 6 প্লাস 1 7, তাহলে এটা হয়ে যাবে 7K আর এটা হয়ে যাবে 13 -13। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে, এগুলো চেঞ্জ হবে, এক্ষেত্রে এটা হয়ে যাবে -4 -13 আর 7। আর এটা কার্টেসীয় সমীকরণ। আর ভেক্টর সমীকরণ কি হয়, ভেক্টর সমীকরণ হয়ে যাবে a প্লাস টি ইন্টু বি। ভেক্টর সমীকরণ a মানে এই পয়েন্টের ভেক্টর কি হতে হবে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ প্লাস টি ইন্টু টিটা হচ্ছে প্যারামিটার, বি মানে হচ্ছে এটা -4 আই ক্যাপ -13 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। তাহলে এটাও একটা উত্তর, এটাও একটা উত্তর। তাহলে আমাদের উত্তরে এটাও আছে, সেটা দেখে নেবে। এবার আমাদেরকে বলেছে 4/3 এটা দেখা হচ্ছে ঘনকের কর্ণগুলির মধ্যবর্তী কোণ cos ইনভার্স 1/3, সেটা দেখবো। চলো দেখো 4/3 এটা প্রমাণ করতে বলছে, একটা কোণ আছে, ঘনক আছে, ঘনকের কর্ণগুলির মধ্যবর্তী কোণ cos ইনভার্স 1/3। তাহলে একটা ঘনক আমরা ড্র করেছি, খুব ভালো হয়নি কারণ আমি ড্রয়িং ভালো আঁকতে পারি না, তো তোমরা ঘনটা একটু বুঝে নাও। তাহলে এই যে এই ইটা কার উপরে আছে, জেড এর উপরে আছে, তাহলে এক্স আর ওয়াই অ্যাক্সিস শূন্য হয়, কারণ কি এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এখানে 3D তো, তাই জন্য খুব একটা ভালোভাবে আঁকা হচ্ছে না। তাহলে এক্স অ্যাক্সিসের উপরে কি a, 0 হয়, মানে ওয়াইটা 0 হয়, তার মানে জেড অ্যাক্সিসের উপরে এক্স আর ওয়াই 0 হবে, তাই জন্য এই পয়েন্টটা হয়ে যাবে 0 0 a। এটা কার উপরে, জেড আর এক্স অ্যাক্সিস, তাহলে জেড আর এক্স আর জেডটা a হবে, বাকিটা 0। এখানে এটা কার উপরে, এক্স অ্যাক্সিসের উপরে, তাহলে এক্স অ্যাক্সিসটা a, বাকিটা 0। এখানে এটা কার উপরে, এটা 3টের উপরে আছে, এক্স ওয়াই জেড এর উপরে, কারণ 3Dতে, তাই এখানে 2Dতে, মানে বোর্ডটা তো 2D, তাই 2Dতে 3D একটু বোঝা যায় না, তো মোটামুটি জিটা হচ্ছে a, আর বিটা রয়েছে এক্স আর ওয়াই সমতলে, তাহলে এক্স আর ওয়াই নন জিরো হবে, বাকিটা 0 হয়ে যাবে। সিটা কার উপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপর, তাহলে ওয়াইটা নন জিরো, বাকি দুটো 0। এটা কার উপরে হচ্ছে জেড ওয়াই সমতলে, তাহলে জেড ওয়াই সমতলে হলে 0 a। তাহলে এরকমভাবে বিন্দুগুলো পেলাম, আর এটা 0টা মূল বিন্দু, তাই 0 0। এবার যদি এম একটা যে কোনো এর একটা বিন্দু হয় x1 y1 z1, আর n যদি আরেকটা বিন্দু হয় এর, তাহলে এর ডিরেকশন কোসাইন হয়ে যায় x1 - x2 বাই ডিস্টেন্স অফ mn, y1 - y2 বাই ডিস্টেন্স অফ mn, z1 - z2 বাই ডিস্টেন্স অফ mn। আর ডিস্টেন্স অফ mn মানে হচ্ছে এই দুটো ডিস্টেন্স, রুট ওভার x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার প্লাস z1 - z2 তার হোল স্কয়ার। এটা আমরা এখান থেকে এটা ফর্মুলাটা আমরা লিখেছি। এবার আমরা বের করব ও
দুটো কর্ণ পাবো ওজি আর সিএফ, তাহলে এই ওজি আর সিএফ এর ডিরেকশন কোসাইনগুলো বার করব। তাহলে ওজি আর ওজি আর সিএফ এই দুটো কর্ণ পাচ্ছি। তাহলে ওজি কত পাচ্ছি, ওজি হচ্ছে ও মানে হচ্ছে 0 0 0 আর জি মানে হচ্ছে এ, তাহলে দুটো বিন্দু পেয়ে গেছি। তাহলে তার ফর্মুলা পেলেছি ওজু মানে ওজি হচ্ছে √3a পেয়েছি, আর ডিসি 1 মানে ডিরেকশন কোসাইন 1। তাহলে ডিরেকশন কোসাইন 1 মানে ওজি ডিসি ওজি লিখতে পারি, ডিসি মানে ডিরেকশন কোসাইন অফ ওজি। তাহলে এটা কি বললাম, x1 - x2, তাহলে 0 - a বাই মড অফ ওজি, তাহলে এটা পেলাম -1/√3 ক্যালকুলেশন করে। অনুরূপভাবে সিএফ, তাহলে সি পয়েন্টটা কোথায় পেয়েছি 0a0, আর এফ পয়েন্টটা কি কোথায় পেয়েছি a01 a0a, তাহলে a0a বসিয়েছি, তারপরে মড অফ সিএফ বার করেছি, √3a এসছে, তাহলে ডিরেকশন কোসাইন 2, তাহলে x1 - x2, তাহলে 0 - a বাই এরকমভাবে পেয়েছি। এবার দুটো যদি মধ্যবর্তী কোণ ধরি, কর্ণ দুটির মধ্যবর্তী কোণ এটা লিখতে হবে, ধরি কর্ণ দুটির মধ্যবর্তী কোণ থিটা, তাহলে cos থিটা সমান এটা পেয়ে গেলাম। তাহলে cos ইনভার্স cos থিটা সমান কি পাবো, এই ডিরেকশন কোসাইনের গুণফল, তাহলে -1/√3 -1/√3, তাহলে কত হবে প্লাস 1/√3 1/3 1/√3 -1/√3, তাহলে -1/3 -1/√3 -1/√3 মানে প্লাস 1/3, তাহলে এখানে হয়ে যাবে প্লাস 1/3, তাহলে এই দুটো ক্যালকুলেশন করে এসে 1/3, তাহলে এখান থেকে থিটা cos ইনভার্স 1/3, তাহলে থিটার ভ্যালুটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। এবার আমাদের অথবাতে আছে যে দেখা যে দুটি সরলরেখা যাদের দিক অনুপাত দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোণের মান π/3 সেটা দেখাতে হবে। তো চলো আমরা অথবাটা করবো। 3 বলছে দেখো যে দুটি সরলরেখা যাদের দিক কোসাইন l + m + n = 0 এবং l² + m² - n², যেখানে এখানে কিন্তু l² + m² - n² = 0, এটা কিন্তু সমীকরণটা ভুল আছে। ওখানে কি হবে, m² এর সামনে মাইনাস হয়ে যাবে, মানে l² - m² - n² = 0 হবে। তাদের মধ্যবর্তী কোণের মান π/3 এটা দেখাতে হবে। তার মানে আমরা প্রথমে ইকুয়েশনটা লিখলাম l + m + 0, তাহলে এখান থেকে n এর মান বের করেছি, আর দ্বিতীয় দিয়েছে l² - m² - n² 0, তাহলে এটা নিয়েছি। তো এখানে এটা n এর মানটা এখানে বসিয়েছি থেকে, তাহলে l এর মানটা বসে এটা l + m মাইনাস অফ l - m হবে তার স্কয়ার, তার মানে মাইনাস এর স্কয়ার সেটা প্লাস হয়ে যাবে, l + m এর স্কয়ার কি হয়ে যায় l² + 2lm + m², তাহলে এখানে l² কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কত m² m² 2m² আর 2lm, তাহলে ml কমন নিলে 2m + 1 = 0, তাহলে এখান থেকে m = 0 পাচ্ছি, l = 0 পাচ্ছি। তাহলে যখন m = 0 তখন 1 থেকে কি পাবো, 1 থেকে কি পাবো n = -l অথবা l = -n, তাহলে দিক অনুপাত কি হয়ে যাবে, যদি এটাকে 1 নিই তাহলে একটা হয়ে যাবে 1 0 -1। অনুরূপভাবে l যদি 0 হয় তাহলে l যদি এখানে 0 বসে তাহলে n এর সমান -m পাবো বা m = -n পাবো, তাহলে দিক অনুপাত কি হবে l = 0, m যদি 1 নিই তাহলে n - 1 হয়ে যাবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা সমান কি পাবো, দিক অনুপাতগুলির গুণফল, মানে এটা গুণফল করলে কত হবে 0 × 1 মানে 0, 1 × 0 মানে 0, -1 - 1 মানে +1 বাই মড অফ a, তাহলে এর মড অফ এটা যদি a ভেক্টর হয় তাহলে মড অফ a কি হবে 1² 0² -1² মানে √2, এক্ষেত্রেও √2 হবে, তাহলে √2 মানে 2 1/2, তাহলে cos থিটা 1/2 হলে থিটা কত π/3, তাহলে থিটার ভ্যালুটাই π/3 এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমরা 5 যে ইন্টিগ্রেশনগুলো আছে সেগুলো করবো। চলো দেখো 5-এর 1-এরটা ইন্টিগ্রেশন আছে সেটা করবো। দেখো 5-এর 1 কি বলছে, ইন্টিগ্রেশন আবার π/6 থেকে π/3 sin x - x cos x by x into x plus sin x dx, এর ইন্টিগ্রেশনটা আমাদের বার করতে হবে। তাহলে এটা কি করে করব, বলছে π/6 থেকে π/3 sin x - x cos x বাই এক্স, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স ইন্টু এক্স, তাহলে x² হয়ে যাবে, এক্স কমন নিয়েছি তাহলে 1 প্লাস সাইন এক্স বাই এক্স হয়ে যাবে ডিএক্স। এবার আমরা ধরে নিব, ধরি 1 প্লাস সাইন এক্স বাই এক্স এটা সমান টি ধরলাম। তাহলে টি ধরলে গেলে এটা কি হবে, এটা যদি ডেরিভেটিভ করার জন্য 0, আর এটা ডেরিভেটিভ করলে কি হবে x² x স্থির সাইন এক্সের ডেরিভেটিভ cos x মাইনাস সাইন এক্স স্থির x এর ডেরিভেটিভ 1 u/v আকারে ডেরিভেটিভ করলাম, আর এটা হয়ে যাবে ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি। তাহলে এখান থেকে x cos x, এখানে আছে sin x মাইনাস x, আর এখানে x cos x, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস sin x মাইনাস x cos x বাই x² dx ইকুয়াল টু ডিটি। তাহলে মাইনাসটাকে যদি ওদিকে নিয়ে যায় তাহলে কি পাবো, sin x মাইনাস x cos x বাই x² dx ইকুয়াল টু মাইনাস ডিটি। তাহলে এই পার্টটা এখান থেকে এই যে এই পার্টটুকুটা আমরা কি পেলাম, এই পার্টটুকুটা পেলাম sin x মাইনাস x cos x x dx সমান মাইনাস ডিটি। তাহলে এই পার্টটুকুটা মাইনাস ডিটি বাই 1 প্লাস sin x কি ধরেছি টি, তাহলে এখান থেকে মাইনাস ইন্টিগ্রেশন ওভার এটা কি হয়ে যাবে। এবার লিমিট চেঞ্জ করতে হবে, লিমিট যদি চেঞ্জ করি তাহলে x একবার পাই বাই
6 একবার পাই বাই 3, তখন টি এর ভ্যালু কত? যখন x এর ভ্যালু পাই বাই 6 তখন এখানে কত হবে? x এর ভ্যালু যদি পাই বাই 6, সাইন পাই বাই 6 এর ভ্যালু কত? সাইন 180 ইন্টু 6 মানে 3 4 সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে এক্ষেত্রে এই ভ্যালুটা হয়ে যাবে হাফ, তাহলে 1 প্লাস এখানে পেয়ে যাব হাফ ইন্টু এক্স এর ভ্যালু পাই বাই 6 মানে 6 বাই পাই, তাহলে এখান থেকে কাটাকাটি করলে পেয়ে 1 প্লাস 3 বাই পাই, তাহলে এখান থেকে পেয়ে যাব 1 প্লাস 3 বাই পাই। আর পাই বাই 3, সাইন পাই বাই 3 ভ্যালু কত? সাইন পাই বাই 3 ভ্যালু হচ্ছে √3 বাই 2, তাহলে এখানে যদি বসাই তাহলে 1 প্লাস √3 বাই 2 ইন্টু কত বসাবো? পাই বাই 3 মানে উল্টে গেলে 3 বাই পাই, তাহলে 3 থেকে গেলে 1 প্লাস √3 বাই পাই, এই ভ্যালুটা এখানে হয়ে যাবে। তাহলে এখানে যদি আপার লোয়ার লিমিট কত? 1 প্লাস 3 বাই পাই, আপার লিমিট হচ্ছে 1 প্লাস √3 বাই পাই, এটা পাচ্ছি আমরা। এবার আমরা √3 বাই 2 আছে, তাহলে 3√2 1 প্লাস এটা হয়ে যাবে 3√3 বাই 2 পাই, তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস 3√3 বাই 2 পাই। কেন? কারণ কি সাইন পাই বাই 3 ভ্যালু কত? সাইন পাই বাই 3 √3 বাই 2 মানে সাইন 60 ডিগ্রি, √3 বাই 2 হলে এখানে যদি বসাই √3 বাই 2 ইন্টু এক্স এর ভ্যালু কত বসিয়েছি? 3 বাই পাই, উল্টে যাবে, তাহলে √3 বাই 2 ইন্টু 3 বাই পাই, তাহলে এখানে √3 বাই 2 পাই, 3 এখানে 2 ছিল তাই কাটবে না এটা। তাহলে এখান থেকে এর ইন্টিগ্রেশনটা করলে কত পাবো? এর ইন্টিগ্রেশনটা পেয়ে যাবো মাইনাস লগ টি, আর ইন্টিগ্রেশন হয়ে যাবে 1 প্লাস 3 বাই পাই ইন্টু 1 প্লাস 3√3 বাই 2 পাই, এখানে মান নির্ণয় করতে বলেছে, তাহলে মাইনাস এখান থেকে পেয়ে যাবো লগ 1 প্লাস 3√3 বাই 2 পাই মাইনাস লগ 1 প্লাস 3 বাই পাই, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে যদি জায়গা নিয়ে আমরা এখানে আসি, মাইনাস মাইনাসে প্লাস লগ, এই প্লাসটা আগে নিলাম, তাহলে এটা হয়ে যাবে পাই যদি লসাগু হয় তাহলে পাই প্লাস 3 পাই, এটা হয়ে যাবে মাইনাস লগ 2 পাই লসাগু নিলে 2 পাই প্লাস 3√3, তাহলে এখান থেকে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের ক্ষেত্রে লগ a বাই বি আকারে হয়ে যাবে, তাহলে a বাই বি, তাহলে n প্লাস n 3√3, এখানে 3√3 এটা বাই পাই ইন্টু a বাই বি, মানে এটা উল্টে যাবে 2 পাই বাই 2 পাই প্লাস 3√3, তাহলে এই বাই পাই কাটলো, তাহলে ওপরে পেয়ে গেলাম লগ 2 ইন্টু এটা n না পাই প্লাস 3√3 বাই 2 পাই প্লাস 3√3, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। একটু এই জায়গাটা একটু চেক করে নিবে কোথাও যদি মিস্টেক থাকে, বাট এই এতদূর পর্যন্ত আমাদের ঠিক আছে, এখানে মান বসে দেখে যদি কোথাও গন্ডগোল হয় তাহলে একটু চেক করে নিবে। তাহলে এই পার্টটা এখান থেকে আবার এই নেক্সট পার্টটা এটা, তারপরে পার্ট এটা, তারপরে পার্ট এটা, তাহলে এই ছিল আমাদের 5-এর 1। এবার 5-এর 1-এর অথবাটা আমরা করবো, চলো। 5-এর 1-এর অথবা একটু লেন্দি অঙ্ক, সেটা বলেছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি dx বাই 1 মাইনাস কস আলফা ইন্টু কস এক্স ইকুয়াল টু পাই বাই সাইন আলফা। এখানে সাইন 2 আলফা কোশ্চেন আছে, কিন্তু কোশ্চেনে ভুল আছে, এখানে সাইন আলফা হবে, কারণ কি প্রমাণ করে দেখলাম এখানে সাইন আলফা আসছে। তাহলে কি করে প্রমাণ করব? প্রথমে আমরা এটাকে ইন্টিগ্রেশনটা করব, পরে আমরা লিমিটটা বসাবো। তাহলে ইন্টিগ্রেশন ওভার dx 1 মাইনাস কস আলফা কস এক্স, এটা আমরা টুকলাম, তাহলে dx 1 মাইনাস এখান থেকে যদি কস আলফা কমন নিই, আর কস এক্স কস থিটার ফর্মুলা ট্যান দিয়ে কি হয় 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, এখানে আমরা কস এক্সের জায়গায় এটা এই ফর্মুলাটা বসিয়েছি 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার, এই ফর্মুলাটা বসিয়েছি। তাহলে এখান থেকে কি পাবো? 1 প্লাস এই যে এই লসাগুটা উপরে উঠে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 dx, আর এখান থেকে এটা এলসিএম হয়ে এটা এর সঙ্গে মাল্টিপ্লাই হবে 1 প্লাস ট্যান স্কোয়ার বাই এক্স বাই 2, মানে 1 থেকে এটা বাদ দিলে যা আসে, তাহলে এটা মাইনাস কস আলফা মাইনাস প্লাস কস আলফা ট্যান স্কোয়ার এক্স বাই 2। এবার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 মানে কি? সেক্স স্কোয়ার এক্স বাই 2, তাহলে সেক্স স্কোয়ার এক্স বাই 2 dx, আর 1 প্লাস ট্যান স্কোয়ার, এখানে 1 মাইনাস কস আলফাটা একদিকে নিয়েছি, আর এখান থেকে এই দুটো থেকে ট্যান স্কোয়ার এক্স বাই 2 কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকলো কত? 1 প্লাস কস আলফা। তাহলে এবার আমরা উপরে কি পেলাম? সেক্স স্কোয়ার এক্স বাই 2, এবার এই দুটো থেকে 1 প্লাস কস আলফা কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে কত? 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা, আর এখান থেকে 1 প্লাস কস আলফা কমন নিয়েছি, তাই পড়ে থাকবে ট্যান স্কোয়ার এক্স বাই 2। এবার আমরা ট্যান এক্স বাই 2 সমান টি ধরেছি, তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2 এর ডেরিভেটিভ হয়ে যাবে সেক স্কোয়ার এক্স বাই 2 বাই 2, তাহলে বাই 2টাকে এদিকে মাল্টিপ্লাই করলে ডিএক্স সমান 2 ডিটি আসবে। তাহলে এখানে আমি ভ্যালুটা আবার বসাবো, তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2 কত পেয়েছি? 2 ডিটি, আর 1 প্লাস কস আলফা কি হয়? 2 কস স্কোয়ার আলফা বাই 2, মানে কস 2 থিটার ভ্যালু ওখানে আলফা আছে, তাই জন্য এখানে অ্যাঙ্গেলটা হাফ হয়ে যায়, বা অংশ কোণ পড়েছো তোমরা, তাহলে 2 কস স্কোয়ার আলফা বাই 2 করলাম। এবার 1 মাইনাস কস আলফা হলে কি হয়? 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 ফর্মুলা ফেলেছি ত্রিকোণমিতি, 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, আর 1 প্লাস কস থাকলে 2 কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস টি স্কোয়ার, কারণ কি এটা সমান টি ধরেছিলাম।
এবার এই 2 কেটে গেল, তাহলে এখানে 1 cos স্কয়ার আলফা বাই 2টা কনস্ট্যান্ট, তাই বাইরে বের করেছি ইন্টিগ্রেশন ওভার ডিটি। এবার এই 2 কাটলো, তাহলে সাইন বাই কস, তাহলে কি হয়ে যাবে tan স্কয়ার আলফা বাই 2 প্লাস টি স্কয়ার, তাহলে টি স্কয়ার প্লাস এক্স স্কয়ার dx বাই টি এক্স স্কয়ার প্লাস এ স্কয়ারের ফর্মুলা, মানে 1/a প্লাস ইন্টু ট্যান ইনভার্স, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, তাহলে এটা পেলাম। তাহলে এখানে 1/a মানে 1/tan আলফা ইন্টু ট্যান ইনভার্স টি মানে এক্স বাই এ, তাহলে টি বাই ট্যান এ আলফা প্লাস 2, এখানে প্লাস সি হতো, সি নিই কারণ কি এটা ডিফাইনাইট ইন্টিগ্রাল বলেছে তাই। তাহলে 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2, এবার ট্যান আলফা বাই 2কে আমরা কি লিখবো, সাইন বাই কস, তাহলে কসটা উপরে চলে যাবে, কস বাই সাইন। এবার ট্যান ইনভার্স টি এর জায়গায় আমরা কি ধরেছিলাম ট্যান এক্স 2, তাহলে এটা বসালাম, আর ট্যান এক্স, এটা আলফা বাই 2টাকে উপরে গেলে এটা কস না কট হয়ে যাবে, কট আলফা বাই 2, তাহলে এটা পেলাম। এবার আমরা এখান থেকে এখানে দেখো উপরে উভয়পক্ষ, এটা একটা কস কাটলো, নিচে কি থাকলো কস আলফা সাইন আলফা, কস আলফা বাই 2 সাইন আলফা বাই 2, তো আমরা 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 মানে সাইন আলফা নিয়েছি, তাহলে উভয়পক্ষ উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার এখানে এটা পেয়েছি। এবার এখানে আমাদের লিমিটটা কি ছিল, 0 থেকে ইনফিনিটি, তাহলে ট্যান ইনভার্স যেখানে যদি 0 বসায় তাহলে তো 0 চলে আসবে, আর এখানে যদি ইনফিনিটি বসায় তাহলে ট্যান ইনভার্স ইনফিনিটি থাকবে। ট্যান ইনভার্স ইনফিনিটি ভ্যালুটা কত, পাই বাই 2, তাহলে পাই বাই 2 ট্যান ইনভার্স ইনফিনিটি হয়, তাহলে পাই বাই 2 বসিয়েছি, আর বাকিটা তো 0 হয়ে যাবে, তাহলে 2 সাইন আলফা ইন্টু পাই বাই 2, তাহলে এখানে 2 কাটলো পাই বাই সাইন আলফা। এই লাইনটা তোমরা এখান থেকে আবার 2 কোশ্চেনটা 2কে লিখতে পারো, তাহলে 0 টু ইনফিনিটি এটা বসাতে পারো, আমি একবারে করে দিয়েছি। তোমরা এখানে এত দূর পর্যন্ত বের করবে, এত দূর পর্যন্ত, তারপরে ওটা কোশ্চেনটা 2কে লিমিট বসাতে পারলে এটা চলে আসবে। তাহলে এই ছিল আমাদের প্রমাণ হয়ে গেল। এবার 5-এর 2-এরটা যাবো, চলো 2-এর এটা ইন্টিগ্রেশন আছে, সেটা কীভাবে করবো, এখানে দেখো e টু দি পাওয়ার x dx বাই e টু দি পাওয়ার x মাইনাস 3 বাই e টু দি পাওয়ার x প্লাস 2, তাহলে e টু দি পাওয়ার x নিচে থেকে লসাগু করলে এটা e টু দি পাওয়ার x উপরে উঠলে e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার 2x হয়ে যাবে, বাই e টু দি পাওয়ার x এখানে লসাগু, তার মানে e টু দি পাওয়ার 2x মাইনাস 3 প্লাস 2 e টু দি পাওয়ার x। এবার আমরা ধরি e টু দি পাওয়ার x সমান টি ধরলাম বা ইউ ধরলাম, একবার টি নিয়েছি এর আগের অঙ্কতে, টি ধরলে হবে, ইউ ধরলে হবে, জেড ধরলে হবে, যা ধরবে, তাহলে e টু দি পাওয়ার x dx সমান কি হয়ে যাবে, ডিউ হয়ে যাবে। তার মানে এখান থেকে ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x dx, তার মানে একটা e টু দি পাওয়ার x মানে ইউ, তাহলে এটা হয়ে যাবে ইউ বাই ডিউ, কারণ e টু দি পাওয়ার x dx সমান ডিউ বসাবো, আর একটা e টু দি পাওয়ার x মানে ইউ ধরেছি, তাহলে e টু দি পাওয়ার 2x, এখানেও এটা e টু দি পাওয়ার 2x মানে এটা হয়ে যাবে ইউ স্কোয়ার, কারণ e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x, তার মানে ইউ ইন্টু ইউ, তার মানে ইউ স্কোয়ার, তার মানে e টু দি পাওয়ার 2x সমান ইউ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এটাও হয় e টু দি পাওয়ার x 2x সমান ইউ স্কোয়ার প্লাস 2u মাইনাস 3, তাহলে এটাকে এবার মিডিল ফ্যাক্টরাইজেশন যদি করি তাহলে ওপরে কী পাবো, ইউ ডিউ বাই, এখান থেকে এটা মিডিল ফ্যাক্টরাইজেশন করলে 3 মানে হয়ে যাবে ইউ মাইনাস 3 ইন্টু ইউ প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3 প্লাস ইউ প্লাস 3 ইউ প্লাস 3 সরি ইউ প্লাস 3 ইউ মাইনাস 1 হয়ে যাবে, এটা মাইনাস 1, তাহলে এটা পেলাম। এটাকে আমরা পার্সিয়াল যদি ফ্র্যাকশন করি তাহলে এটা হয়ে যাবে, এটা পার্সিয়াল ফ্র্যাকশন করলে আমরা কত পেয়েছিলাম 3/4 ইন্টিগ্রেশন ওভার ডিউ বাই, পার্সিয়াল ফ্র্যাকশনটা তোমরা করবে, আমি কিন্তু এখানে আমার খাতায় করা আছে তাই আমি আর করে দেখাচ্ছি না, ইউ মাইনাস 1 প্লাস সি, তাহলে এখানে পার্সিয়াল ফ্র্যাকশন করে এটা পাচ্ছি, তাহলে এটা আবার ইন্টিগ্রেশন করে নেবো, তাহলে 3/4 এটা ইন্টিগ্রেশন করলে কি হবে লগ ইউ প্লাস 3 প্লাস 1/4 লগ ইউ মাইনাস 1 প্লাস সি। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো, তাহলে এখান থেকে কত পাবো 3/4 লগ ইউ মানে কত ধরেছিলাম e টু দি পাওয়ার x প্লাস 3 প্লাস 1/4 লগ e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস সি, তাহলে এটাই আমাদের অ্যান্সার, আর সিম্পলিফাই না করলেও হবে। তাহলে 5-এর 2-এরটা আমরা হয়ে গেল। এবার 5-এর 2-এর অথবাতে যাবো, আশা করি বুঝতে পেরেছি। তো 5-এর 2-এর অথবা এর ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে ইন্টিগ্রেশন ওভার dx, এখান থেকে যদি আমরা cos x কমন নিই তাহলে cos x বাইরে আসলে কি হয়ে যাবে cos স্কোয়ার x, তাহলে এটা হয়ে যাবে 3/sin x বাই cos x প্লাস 4 স্কোয়ার, কারণ cos xটা কমন নিয়ে নিয়েছি, তাহলে cos xটা উপরে গেলে কি হয়ে যাবে sec স্কোয়ার x dx বাই ইন্টিগ্রেশন 3 sin বাই cos, মানে এটা হয়ে যাবে tan x প্লাস 4 এত তার স্কোয়ার। তার মানে আমরা যদি ধরে নিই tan x সমান যদি টি ধরি তাহলে sec স্কোয়ার x dx সমান কি পাবো dt, তাহলে ইন্টিগ্রেশন আবার sec স্কোয়ার x dx সমান কত পেলাম dt পেয়েছি বাই 3 tan x সমান কি ধরেছি টি ধরেছি, তাহলে t প্লাস 4 বাই 2 তার স্কোয়ার। এবার আমরা এখানে এটা আশা করতে পারা যাচ্ছে না, তাহলে আবার যদি ধরি 3t প্লাস 4 সমান জেড ধরি, তাহলে জেড যদি ধরি তাহলে এখান থেকে dt 3dt সমান কি পাবো dz, তার মানে dt সমান কি পাবো
ডিজেড বাই 3, তাহলে এখানে যদি বসাই এটা পেয়ে যাবো ডিজেড বাই 3 বাই 3d প্লাস 4, মানে এটা পেয়ে যাবো জেড স্কোয়ার। তাহলে এখানে জায়গা নেই, তাই আমরা এখানে এলাম ইন্টিগ্রেশন ওভার, এটা 1/3 বাইরে পেরিয়ে যাবে, তাহলে এটা পেয়ে যাবো ডিজেড বাই জেড স্কোয়ার। দ্যাট মিনস 1/3 এটার ইন্টিগ্রেশন করলে -1/z পাবো। তো কেন? কারণ কি z টু দি পাওয়ার -2, তাহলে এটা হয়ে যাবে -2 + 1 বাই -2 + 1, তাহলে এটা হয়ে যাবে z -1 বাই -1, তার মানে -1/z। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে -1/z পাই। তাহলে এখান থেকে 1/3 ইন্টু -1/z, z সমান কি ধরেছিলাম 3t + 4, তাহলে 1/3t + 4 প্লাস c, একটা কনস্ট্যান্ট নিয়ে নেব প্লাস c, তাহলে 1/3 ইন্টু -1/3t, t এর ভ্যালুটা কত ধরেছিলাম, t এর ভ্যালু tan x, তাহলে 3 tan x প্লাস 4 প্লাস c, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। খুব ইজি, 5-এর 2-টা হয়ে গেল। এবার আমরা 5-এর 3-এরটা যাব। দেখো 5-এর 3-এরটা কি বলছে, নির্দিষ্ট সমাকলের সাহায্যে এস একটা সেট দেওয়া আছে xy সাথে দ্যাট x² + y² লেসার ইকুয়াল 16 এবং x² লেসার ইকুয়াল 6 হয়, অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ইকুয়েশনটা লিখেছি x² + y² লেসার ইকুয়াল 16 আর x² লেসার ইকুয়াল 6 হয়। তাহলে ইকুয়েশনটাকে যদি ইনইকুয়ালিটিকে ইকুয়ালিটি করলে কি হবে, x² + y² ইকুয়াল 16, তাহলে x² + y² ইকুয়াল 4²। তাহলে এটা কার সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণে কি হয়, এটা কেন্দ্র এটা 4টা ব্যাসার্ধ হয়ে যায়, কেন্দ্র 0,0। এবার x² ইকুয়াল 6 হয়। এবার এখান থেকে y এর ভ্যালুটা পেয়েছি x²/6, তাহলে এখান থেকে যে x² ইকুয়াল 6 হয়, তাহলে এটা বসিয়েছি x² ইকুয়াল 6 হয়, দিয়ে এখানে y এর ভ্যালুটা বার করেছি, y এর ভ্যালুটা এসে 2, আর একটা আসবে -8 আসবে, তো আমরা পজিটিভটাই নিব। তাহলে y এর ভ্যালু 2 বসালে x এর ভ্যালু পেয়েছি +-2√3। এবার আমরা ক্ষেত্রফল কি হবে, এই বৃত্ত থেকে এই যে এটা রয়েছে এই অধিবৃত্তটা, এটা বাদ যাবে, তাহলে লিমিটটা কত হবে -2√2 থেকে 2√3। এখান থেকে y এর ভ্যালু কত পাবো, এখান থেকে y এর ভ্যালু কত পাবো, এখান থেকে y এর ভ্যালুটা কত পাবো, এখান থেকে y এর ভ্যালুটা পেয়ে যাবো y² = 16 - x², y সমান √16 - x²। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি, y সমান √16 - x² dx মাইনাস এখান থেকে y এর ভ্যালু কত পেয়েছি x²/6 dx। এবার এটা যেহেতু ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার থাকলে মাইনাস আর -2 a থেকে প্লাস a থাকলে কি হয়ে যায়, সেটা 2 × 0 থেকে 2 পজিটিভটা হয়ে যায়। অনুরূপভাবে এটাও যেহেতু ইভেন ফাংশন বা জোড় যুগ্ম অপেক্ষক, তাই জন্য এটা 0 থেকে 2√3 হয়ে যাবে। তার মানে এটা ভ্যালুটা কি হবে, a² - x², √a² - x² এর ফর্মুলা x/2 √a² - x² প্লাস 8, মানে a sin ইনভার্স x/4। তাহলে এটা পেয়েছি। এবার 0 2√3, মানে এটা ফর্মুলা বসিয়েছি। আবার x³ এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, x³/18, তাহলে এটা বসিয়েছি। এবার আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে এই ক্যালকুলেশন করলে আমাদের 4π√3 বর্গ একক এসছে লিমিটটা বসানোর পরে। ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে, ইজি হয়ে গেলে। এবার 5-এর 3-এর অথবাটা আছে, সেই অথবাটাও বলেছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, সেটা আমরা দেখবো। চলো 3-এরটা দেখো কি বলছে, নির্দিষ্ট y = x সরলরেখা x অক্ষ এবং x² + y² 32 বৃত্ত দ্বারা প্রথম পদে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে x² + y² = 32, তাহলে এখান থেকে x² + y² 4√2, তাহলে কেন্দ্রটা কত, বৃত্তের ব্যাসার্ধটা কত পাবো 4√2, তাহলে এইটুকুটা 4√2। আর আরেকটা বলছি x² = 6 অধিবৃত্ত আছে, তাহলে x², সরি আরেকটা বলেছে x = y, তাহলে x x এর জায়গায় যদি y বসায় তাহলে এটা কত হয়ে যাবে 2x² = 32, তাহলে এখান থেকে পেয়ে যাবে x² = 16, তাহলে এখান থেকে পেয়ে যাবে x = +-4, মানে এই ভ্যালুটা আমরা এখান থেকে কি করে পেয়েছি সেটা দেখালাম। আর এখান থেকে y² = কত হবে 32 - x², তাহলে y সমান পেয়ে যাবে √32 - x²। এগুলো আমাদের ইউজ হবে, তাহলে এগুলো পেয়েছি। এবার বৃত্তটা আঁকলাম। এবার বৃত্ত y = x একটা সরলরেখা, তাহলে এই বিন্দুটা কি করে পাবো, এই বিন্দুটা পাবো। এই দুটোকে সমাধান করে একটা কত পেলাম 4, x এর মান যদি 4 হয়, x এর ভ্যালু যদি 4 হয়, তাহলে y এর ভ্যালু অবশ্যই 4 হবে। তাহলে 4 কারণ 4 = 16, 16 32, তাহলে এ পয়েন্টটা কত পেলাম 4,4 পেয়েছি। আর এবার এই যে এই ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটা আমি কিন্তু এখানে বলছি না, কারণ কি এটা তোমাদের রিভিশন ক্লাস বা কোশ্চেন প্র্যাকটিস ক্লাস। এখানে বেসিক জিনিসটা অতটা বলবো না, যেটা বেসিক ক্লাস না জেনে থাকো তাহলে তোমাদের জন্য এই ক্লাসটা নয়। কিন্তু তোমরা কিন্তু বেসিক ক্লিয়ার না করে এই ক্লাসগুলো দেখতে পারবে না। তার মানে এখানে এই y এখান থেকে একটা প্যারালাল লাইন টেনে তখন এই
এই একটা ক্ষেত্রফল আসবে, আর এখান থেকে এই যে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনটির একটা ক্ষেত্রফল আসবে, দিয়ে দুটো সরলরেখা থেকে ওই যে বৃত্তটা বাদ দিলে আমরা ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফলটা পেয়ে যাবো, মানে এইটুকু যে এরিয়াটা পেয়ে যাবো। তাহলে সরলরেখা ওয়াই ডিএক্স, তাহলে ওয়াই মান সমান এক্স, আর এই যে বৃত্তটা হয়ে যাবে ওয়াই এর মান √32 - x² dx। তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের 4 পাই বর্গ একক আসছে। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নেবে, এটা জাস্ট ইন্টিগ্রেশন করেছি, ফর্মুলা পেরেছি এবং যে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসেছি, আর কিছুই করিনি আমরা। এটা দেখে নেবে তোমরা। এবার আমরা 5-এর 4-এর যে অবকল সমীকরণ আছে সেটা সমাধান করবো। চলো দেখো, 5-এর 4-এর এই যে এই অবকল সমীকরণ, এটা সমাধান করতে বলেছে, তাহলে এটাকে আমরা পোলার ফর্মে সমাধান করব। তাহলে চলো কী করে করি। তাহলে প্রথমে এটা হয়ে যাবে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, একটু সাজিয়ে নিই। তাহলে এটা হয়ে যাবে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, আর এখান থেকে এটা কী পাবো, 1 মাইনাস কমন নিলে x² প্লাস ওয়াই স্কোয়ার বাই x² প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি ধরে নিই x সমান আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা, তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার কত পাবো, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সরি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে কী পাবো, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এটা পেয়ে যাবে আর স্কোয়ার। তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার সমান পেলাম আর স্কোয়ার, আর এখান থেকে আর সাইন থিটা বাই আর কস থিটা কত পাবো, এটা পেয়ে যাবো ওয়াই বাই এক্স। তাহলে আর কাটলো, তাহলে ট্যান থিটা সমান পেয়ে গেলাম ওয়াই বাই এক্স, তাহলে থিটা সমান পেয়ে যাবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এগুলো পেলাম। এবার এখান থেকে আমরা যদি এটাকে x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তার মানে এখান থেকে কী লিখতে পারবো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে লিখতে পারবো এটা যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে এটা এখানে কত পাবো, 2x dx প্লাস 2y dy ইজ ইকুয়াল টু 2r dr। তাহলে এখান থেকে কী পাবো, x dx প্লাস y dy ইজ ইকুয়াল টু r dr, এটা পেলাম। আর একটা যদি আর স্কোয়ার ডি থিটা বার করি, তাহলে এটা পেয়ে যাবো x dy মাইনাস ওয়াই dx। এটা আমি করে দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে। আর স্কোয়ার dy ডি থিটাটা এটা কী করে এলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি এখানে আর বোঝাচ্ছি না, যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস, আশা করি এগুলো করে এসছো। তাহলে এটা সমান কী পেলাম, আর dr পেলাম, আর এটা সমান কী পেলাম, আর স্কোয়ার ডি থিটা পেলাম। এবার এখান থেকে এখান থেকে নিয়ে ওখানে ওটা বের করতে হবে। তাহলে এটা পেয়ে গেলাম √1 মাইনাস x² প্লাস ওয়াই স্কোয়ার কত পেয়েছি, আর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস আর স্কোয়ার, নিচে এটা হয়ে যাবে আর স্কোয়ার। তাহলে এখান থেকে একটা আর কাটলো, তাহলে এখান থেকে পেলাম dr বাই আর ডি থিটা ইকুয়াল টু, এটা যদি হয় তাহলে √1 মাইনাস আর স্কোয়ার বাই আর, তাহলে এ আর কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম dr বাই √1 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু ডি থিটা। এবার উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন নিই, তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিলে একটা সি আসবে। এবার এই ইন্টিগ্রেশনটা করবো dr বাই √1 মাইনাস আর স্কোয়ার, মানে dx বাই √a² মাইনাস x²। এর ফর্মুলাটা আমরা এখানে বসাবো। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কী হবে, সাইন ইনভার্স আর হয়ে যাবে ইকুয়াল টু থিটা প্লাস সি। এবার আর এর ভ্যালুটা বসিয়ে দেবো, সাইন ইনভার্স আর এর ভ্যালু কত পেয়েছি, x² প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটার ভ্যালু কত পেয়েছি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। আর এটাকে যদি ওইদিকে নিয়ে যাও, x² প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে যদি আরেকটু সিম্পলিফিকেশন করো, তাহলে কী পাবা, x² প্লাস ওয়াই স্কোয়ার, সাইনটাকে ওইদিকে সাইন ইনভার্সটাকে ওইদিকে নিয়ে গেলে সাইন ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এবার অথবা 5-এর 4-এর অথবা আছে, সেটা করবো। চলো 5-এর 4-এর অথবা বলেছে এটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সমাধান করতে হবে। তাহলে এটাকে সাজিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে dy বাই dx, উভয় পক্ষকে x দিয়ে ডিভাইড করি, তাহলে এটা হয়ে যাবে y বাই এক্স ইকুয়াল টু log x। x দিয়ে যদি উভয় পক্ষকে ডিভাইড করি, তাহলে এটা কার সঙ্গে তুলনা করবো, dy বাই dx প্লাস পি ওয়াই প্লাস কিউ। তাহলে এখানে পি সমান কত, মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে ইন্ডিকেটিং ফ্যাক্টর কত আসবে, ইন্ডিকেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন আবার পি ডি এক্স, তাহলে মাইনাস 1 বাই এক্স ডিএক্স। তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স। তাহলে লগ এক্স হলে এটা হয়ে যাবে 1 বাই এক্স। কেন, কারণ কি এখানে মাইনাসটা উপরে পাওয়ারে আর সামনে গেলে 1 বাই এক্স হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে 1 বাই এক্স। তাহলে এবার সমাধান, অর্থাৎ নির্ণয় সমাধান কি হয়, নির্ণয় সমাধান কি হয়, ওয়াই ইন্টু ইন্ডিকেটিং ফ্যাক্টর ইজিক্যাল, একবারে শর্টকাটে লিখেছি আমি, ইন্ডিকেটিং ফ্যাক্টর মানে আরও এর আগে 2-3 লাইন হয়, সেটা আমি আর লিখাচ্ছি না। কিউ, এখানে কিউ এর ভ্যালু কত, লগ এক্স কিউ ডিএক্স প্লাস সি। তার মানে ওয়াই ইন্টু ইন্ডিকেটিং ফ্যাক্টর কত, ইন্ডিকেটিং ফ্যাক্টর হচ্ছে 1 বাই এক্স, এটা লিখলেও অসুবিধা নাই। ইন্ডিকেটিং ফ্যাক্টর কত পেয়েছি, 1 বাই এক্স আর একটা লগ এক্স পেয়েছি, তাহলে ডিএক্স প্লাস সি। এবার আমরা এই ইন্টিগ্রেশনটা করবো, তাহলে ধরি লগ এক্স সমান টি, তাহলে 1 বাই এক্স ডিএক্স সমান পেয়ে গেলাম ডিটি। তাহলে এখান থেকে কি পাবো, ওয়াই বাই এক্স সমান লগ এক্স সমান টি ধরেছি, তাহলে টি ডিটি, ইন্ডিকেশন আবার টি ডিটি প্লাস সি, টি ডিটি মানে টি² বাই 2, তাহলে ওয়াই বাই এক্স
এটা হয়ে যাবে ওয়াই বাই এক্স টি স্কোয়ার মানে লগ এক্স তার হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার বের করতে বলেছিল, হয়ে গেল ইজিলি। এবার আমরা 6-এর যে আছে রৈখিক প্রোগ্রাম সেটা দেখবো। চলো 6টা বলেছে জেড এক্স ওয়ান 2x প্লাস ওয়াই হলে জেডকে অবম করতে হবে, যেখানে এক্স প্লাস 3 হয় লেসার ইকুয়াল টু 15 আর 3x মাইনাস 4 হয় লেসার ইকুয়াল টু 12। তাহলে এই লেখা অঙ্কগুলো আমি আগে বলেছি, লেখা দেখার জন্য এলপিপি ক্লাস নিয়েছে একটা অন শর্ট সিরিজ, সেখানে ডেসক্রিপশনে লিখেছে, সেখান থেকে তোমরা এটা দেখে নিয়ে বাকি যে কী করে লিখতে হবে না লিখতে হবে সেখানে বলেছি আমরা। এখানে আমরা শর্টকাটে দেখাচ্ছি 3x মাইনাস 4 হয় ইকুয়াল টু 12। তাহলে এর যদি এখান থেকে ইকুয়েশনটা কত হবে x বাই 15 প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1, আর এখান থেকে ইকুয়েশনটা কত হবে x বাই 3 4 12 মাইনাস ওয়াই বাই 3 সমান 1। তাহলে ইকুয়েশনটা কত কীরকম হয়ে যাবে 5। তাহলে এটা যদি 5 নিই 5,0, এটা যদি 5 নিই তাহলে 0,5। তাহলে একটা ইকুয়েশন এইভাবে যাবে, আরেকটা ইকুয়েশন কত হবে 4। তাহলে এটা যদি 4,0 আর একটা 3 0,3, তাহলে এটা হয়ে যাবে সরি -3 আছে, এটা প্লাস নিলে এটা -3, তাহলে ওয়াই বাই -3। তাহলে একটা হয়ে যাবে 4 আর এদিকে হয়ে যাবে -3, তাহলে 0,-3। তাহলে একটা এইভাবে যাবে, তাহলে এইভাবে গেল, এখানে একটা পয়েন্ট ছেদ বিন্দু পাবো। এবার আমাদেরকে বলে 0 0 এটা স্যাটিসফাই করছে, তাহলে স্যাটিসফাই করলে মূল বিন্দুর দিকে, আর এটা দুটোই স্যাটিসফাই করছে, তাহলে দুটোই মূল বিন্দুর দিকে যাবে। তাহলে কমন পয়েন্ট কী কী পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি, আর এটা পাচ্ছি, আর এটা পাচ্ছি। তাহলে এগুলো অবমান পাচ্ছি, মানে এখানে পেয়ে যাচ্ছি 0 a, এটা যদি বি নিই এটা সি নিই, তাহলে অবশ্যই মূল বিন্দুতে আমরা 0 বিন্দুটা কত 0 0। তাহলে এখানে যদি জেড এর মান 0 বসাই, তাহলে জেড এর মান 0 বসালে 0, তাহলে জেড 0তে অবমান আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি। তাহলে জেড এর অবমান কত হবে, জেড এর অবমান হয়ে যাবে 0। এবার পরেরটা আমাদের জেড এর চরম মান বের করতে হবে, তাহলে সেম ওয়েতে তোমরা চরম মানটা বের করে নেবে, সেটা আর আমি দেখাচ্ছি না। তাহলে 6টা হয়ে গেল, তাহলে মডেল কোশ্চেন পেপার 4 আমাদের কমপ্লিট। তাহলে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করবে, শেয়ার করছো না এবং ভিডিও দেখছো না দেখছি, যদি ভিডিও না দেখো বা না শেয়ার করো তাহলে আমরা কিন্তু ভিডিও করা বন্ধ করে দেবো। এবার যদি নেক্সট ক্লাসে তোমাদের রেসপন্স পাই, তাহলে নেক্সট ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 5টা করবো। থ্যাংক ইউ।